ইসলাম ধর্মের সবচেয়ে বড় বড় দুইটা বিধান আমরা এখনো পালন করে আসছি। এই দুইটা বিধান আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে প্রথম হয়ে আসছে। কি কি দেখেন, আজও মানুষ গুরুত্ব সহকারে হজের বিধানগুলো আদায় করে কি করে না ভাই? করে। যে হজের বিধান কার থেকে আসছে? একদম সমস্ত নিয়ম কানুন সহ ঘোষণা সহকারে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। যদিও এটা আরো আগ থেকেই ছিল। পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন ঘর হলো কাবা ঘর। পৃথিবীর সবচেয়ে প্রথম এবং পুরাতন ঘরের নাম কি? কাবা ঘর। ইতিহাসের মধ্যে আসছে যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘরকে সৃষ্টি করেছিলেন। কাবা ঘর বানাইছিলেন সর্বপ্রথম কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এবং সর্বশেষ হযরত বিন ইউসুফ মুসলিম গভর্নর, তিনি এটা বানাইছেন। এখন যেই রীতি আছে কাবা ঘরের মধ্যে, এই রীতিটা হলো হযরত বিন ইউসুফ। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই কাবা ঘরের সংস্কার হয়েছিল মোট 10 বার। মোট কতবার? 10 বার। তাহলে প্রসিদ্ধ যে মতগুলো আমরা পাই সেটা হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে বানাইছেন, মাধ্যমে বানাইছেন। পরবর্তীতে যখন এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আদেশ করছিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْبَيْتَ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এই দুইজন মিলে কি করছিলেন? কাবা ঘরকে পুনরায় নির্মাণ করছিলেন। নতুন করে না, আগে ছিল, পুনরায় আবার কি করছেন? আমরা অনেক ইতিহাস জানি যে কাবা ঘর নির্মাণ করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা সঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করছেন, পুনর্নির্মাণ করছেন, কিন্তু সর্বপ্রথম স্বয়ং আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই ঘরটা নির্মাণ করছিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ইন্না আউওয়ালা বাইতিন, বাইতুন অর্থ ঘর, আউয়াল মানে প্রথম। ইন্না অবশ্যই, নিশ্চয়ই, সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছিল সেটা ছিল কি? বাইতুল্লাহ। সে ঘরের নাম কি ছিল? বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই ঘরটাকে পুনরায় আবার নির্মাণ করছিলেন। এবং হজের যে বিধানগুলো আছে সবগুলো সুন্দর সুষমভাবে আল্লাহ তাআলা গঠন করেছিলেন, মানুষের মধ্যে প্রচার প্রসার করেছিলেন। একটা আরেকটা প্রসিদ্ধ এবং ঐতিহাসিক বিষয় হলো কুরবানি, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আমাদের সমাজে আমাদের মতো হয়ে এসেছে। এই হজ এবং কুরবানি পৃথিবীর শুরু থেকে চলতে আছে। আমরা দেখলাম হজের জন্য যে কাবা ঘর সর্বপ্রথম আল্লাহ তাআলা নির্মাণ করছেন, এবং কুরবানির যে বিষয়টা তাও কিন্তু পৃথিবীর ইতিহাসের শুরু থেকেই চলমান। আমরা জানি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কে স্পষ্ট আকারে বলছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব দেখা দিল, দুই সন্তান, তখনকার নিয়ম অনুযায়ী সিস্টেম ছিল যেহেতু পৃথিবীর মধ্যে মানুষ বলতে আর কেউ নাই, হযরত আদম এবং মা হাওয়া পৃথিবীর মধ্যে আছেন, এখন তাদের মধ্যে যখন সন্তান জন্মগ্রহণ করত, দুজন করে সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে একজন মেয়ে, এই দুজন সন্তান জন্মগ্রহণ করত। এখন বিবাহ শাদী কিভাবে? তখন বিবাহ শাদী ভাই বোনের মধ্যে করা ছাড়া উপায় নেই, দ্বিতীয় কোনো পার্সন মানুষ পৃথিবীর মধ্যে আর নাই। তো এতটুকু ডিফারেন্স করছিল যে যার সাথে যেই ধরেন একজন ভাই একজন বোন যারা জন্মগ্রহণ করছে তাদের মধ্যে বিবাহ হতো না, উপর নিচ করে দেওয়া হতো। ধরো প্রথম পক্ষের ভাই দ্বিতীয় পক্ষের বোন, পরবর্তীতে যেই জন্মগ্রস্ত দ্বিতীয় পক্ষের বোন প্রথম পক্ষের ভাই, এই সিস্টেম করে দেওয়া আছে। বিশাল বিস্তারিত ইতিহাস আমরা অনেকে শুনছি, অনেকবার শুনছি। যখন হাবিল এবং কাবিলের মধ্যে বিবাহের বিষয়টা আসলো তখন দ্বন্দ্ব দেখা যায় যে হাবিল কাকে বিবাহ করবে, কাবিল কাকে বিবাহ করবে। তো নিয়ম অনুযায়ী হাবিল বিবাহ করে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। কিন্তু কাবিল সেটা পছন্দ করলো না। কাবিল বললো যে না, আমার সাথে যার জন্ম হয়েছে আমি তাকে বিবাহ করবো, আমি হাবিলের বোনকে বিবাহ করবো। এই বিষয়ে দ্বন্দ্ব দেখা দিল। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, তুমি এক কাজ করো, তাদেরকে বলো তারা যেন কুরবানি করে। তারা যেন কি করে? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ কোরআন শরীফের 6 নম্বর পারা সূরাতুল মাইদার 11 নম্বর পৃষ্ঠায় পুরো অর্ধ পৃষ্ঠাব্যাপী শুধু ইতিহাসই বর্ণনা করছে।
আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি তাদের কাছে ঘটনা বর্ণনা করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, সত্য সত্য ঘটনা, আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য ঘটনাটা আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করুন। ইদ করবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম তাকাব্বাল মিনাল আখর। এখান থেকে কুরবানি শব্দ চলে আসছে। ইদ করবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা দুইজন কুরবানি করলো, আল্লাহ দুইজন থেকে একজনের কুরবানি পছন্দ করলেন, গ্রহণ করলেন, আরেকজনেরটা পছন্দ করলেন না, গ্রহণ করলেন। বিষয়টা কেমন ছিল? যখন তারা কুরবানি করলো, নির্ধারিত বিষয় কিন্তু ছিল কে কাকে বিবাহ করবে, সবকিছু সমাধানের মধ্যে ছিল, কিন্তু যখন সমাধান মানলো না তখনই কিন্তু কুরবানির দরকারটা পড়লো। ঠিক আছে, এবার হাবিব কাবিল রাজি হলো, ঠিক আছে আমরা কুরবানি করবো, দেখি কারটা পছন্দ হয়, আল্লাহ কারটা কবুল করে। তো দুজন দুজনের মতো করে ইতিহাসের মধ্যে যা আসছে যে দুজন কুরবানি করার যে জিনিসগুলো আছে এগুলো পাহাড়ের উপর নিয়ে রেখে আসলো। পাহাড় থেকে তখনকার কুরবানির সিস্টেমটা যেটা, পাহাড় থেকে আসমান থেকে আগুন আসলো, আগুন এসে হাবিলের যে জিনিসপত্রগুলো কুরবানির জন্য রাখছিল ওই জিনিসপত্রগুলো পোড়াই দিল, কিন্তু কাবিলেরটা পোড়াইলো না। তখন নিয়ম ছিল আল্লাহ যার কুরবানি পছন্দ করেন তারটা আসমান উঠাই নিতেন অথবা পোড়াই দিতেন, মানে তোমারটা আমি গ্রহণ করলাম, নিলাম। আর যারটা নিতেন না তারটা যেভাবে ছিল এভাবে পড়ে থাকতো।